প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনকে কেন্দ্র করে গত সপ্তাহে টালমাটাল এক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে পদত্যাগ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আলোচনায় বসেন মোহাম্মদ ইউনূস। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টার কাছে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন রাজনৈতিক দলগুলো। নির্বাচনী রোডম্যাপ, সংস্কার, আওয়ামী লীগের বিচার সহ একাধিক দাবি জানান তারা। আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। অবৈধ ঘোষণা করতে বলেছি, কারণ সেই সময়টা শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই তাকে পূর্ণ সমর্থন দেয় সাধারণ জনগণ। কিন্তু ইউনূস সাহেব থাকলে ভারতের চাপ, আরো বাহিরের যে চাপগুলা সবগুলা আল্লাহর মতো উনি সামাল করতে পারবে। যদি প্রয়োজনে আমাদের আন্দোলন করতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য আমরা ইনশাল্লাহ আন্দোলনে নামবো, কিন্তু উনি যদি পদত্যাগ করে তাহলে আমাদের জন্য খুব ক্ষতি হয়ে যাবে দেশের জন্য। এ পর্যন্ত দেশে বাংলাদেশে যতদিন ক্ষমতাসীন বাদেও যেগুলো মানে প্রেসিডেন্ট আসছে, তবে সবার কণ্ঠে বোঝা যায় যে ইউনূসের মতো এ পর্যন্ত প্রেসিডেন্ট আসেনি। তা আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণ, আমরা চাই না আমাদের এই সুন্দর শান্তি সম্প্রীতিটা নষ্ট হোক। এই পরিস্থিতির মধ্যেই অন্তর্বর্তী জাতীয় সরকারের রূপরেখায় একটি প্রস্তাব দেয় জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। প্রস্তাবনায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আলোচনা উঠে আসে। বর্তমান দেশের সামাজিক প্রেক্ষাপটে একটি ক্রান্তিকাল। রবিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকার শীর্ষক এক নাগরিক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা উত্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজিমুল হক। এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, আইনজীবী এবং ব্যবসায়ীরাও। সভায় উপস্থাপিত প্রস্তাবে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের সম্ভাব্য কাঠামো তুলে ধরা হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার বাইরেও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদ নিয়েও আলোচনা করা হয়। মতবিনিময়ে ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করার প্রস্তাব করা হয়। পাশাপাশি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী শ্রেণীর অংশগ্রহণে একটি আনুপাতিক কাঠামো প্রস্তাব করা হয়। মন্ত্রিসভায় বিএনপির 25%, জামায়াতে ইসলামীর 20%, এনসিপির 15%, ইসলামী আন্দোলনের 5%, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও পেশাজীবীরা 10% এবং অন্যান্য রাজনৈতিক দলসমূহের জন্য 25% প্রস্তাব দেয়া হয় সভায়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, এ ধরনের কাঠামোর ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করে রাষ্ট্র পরিচালনার ভারসাম্যপূর্ণ নীতিমালা গঠন করা সম্ভব। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে দায়িত্ব ও ক্ষমতার ভারসাম্য রেখে স্বেচ্ছাচারিতায় সুযোগ কমিয়ে আনা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এছাড়া কাঠামো চূড়ান্ত করতে রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ নাগরিকদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান করা হয়। প্রস্তাবিত জাতীয় সরকারে শাসকদের জনগণের সেবক হিসেবে তুলে ধরা হয়। জাতীয় সরকারের এই রূপরেখা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। বাংলা এডিশনকে কেউ কেউ বলছেন, এই মুহূর্তে প্রয়োজন নেই এই সরকারের, ডক্টর ইউনূস ভালো করছেন। আবার অনেকেই স্বাগত জানিয়েছে জাতীয় সরকারের রূপরেখাকে। আমার দৃষ্টিকোণ থেকে ইউনূস সরকার আরো থাকুক, সংস্কার হোক, বাংলাদেশ পরিস্থিতি আরো নিয়ন্ত্রণে আসুক। আমি এটা ঠিক হবে বলে মনে করি না, কারণ হলো গণতান্ত্রিক একটা দেশে হলো রাষ্ট্র যে যারা পরিচালনা করবে তারা নির্বাচনের মাধ্যমে আসবে। আমাদের দেশের সর্বোত্তক মানুষের সমর্থন থাকে, তাহলে এটা করলে হয়তো ভবিষ্যতে আমাদের ভালো হতে পারে ইনশাআল্লাহ। তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানায়া উপপ্রধানমন্ত্রী শফিকুল আলমকে যদি চায়, রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে ভালো। এই সরকারটা আরও শক্তিশালী করার জন্য আরও যে ছোট ছোট দলগুলো আছে সেগুলো থেকেও ভালো ভালো পদে কিছু লোক দিয়ে
শক্তিশালী একটা জাতীয় সরকার গঠন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। যেটা বর্তমান আছে একে আমরা স্থিতি রাখতে চাই। আমরা চারদিক থেকে আন্দোলন করে করে তাকে অস্থির বানায় বলে আমি কিভাবে দেশ পরিচালনা করবো? ওনাকে পরিচালনা করার জন্য শান্তভাবে থাকতে দিন, সেটা হলো বেটার। জাতীয় অন্তর্বর্তী নির্বাচিত যেই সরকারি ক্ষমতায় আসুক, সাধারণ মানুষ দেশের উন্নতি দাবি জানিয়েছেন, যেন তারা স্বতঃস্ফূর্তভাবে বসবাস করতে পারেন বাংলাদেশে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।